সাধক হালাল খাওয়ার উদ্দেশ্য করিয়া এই জঙ্গলার ভিতরে ঘুরতেছে 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 3 দিন পর্যন্ত ঘুরলেন। 3 রাত 3 দিন পরে ঘোরাঘুরি শেষ হওয়ার পরে দেখতেছে একটা কুড়ের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে যাইয়া সাধক সালাম দিতে শুরু করলেন। একবার, দুইবার, 3বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরেও ঘর থেকে কেউ কথা বলে না। কিছুক্ষণ পরে 7 বছর একটা মেয়ে বাচ্চা ঘর থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি আমি সাধকের একটু হালাল খাবার দিতে পারবানি? সুবহানাল্লাহ। মেয়েটা 7 বছরের বয়স। ডাক দিয়ে কই, সাধক, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের ভিতরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। 3 দিন ধরে আমার বাবা অসুস্থ, কাজ করতে পারে না রে, কর্ম করতে পারে না, ঘরে খাবার আনতে পারে না। আমি 7 বছরের একটা মেয়ে বাচ্চা আজকে 3 দিন ধরে না খেয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আপনারে খাবার দিব কই থেকে? আমারও তো 3 দিন ধরে খাবার নাই। বলে দেখো না ঘরের ভিতরে আসেনি। মেয়েটা ঘরের ভিতরে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 3 দিন আগের বাবা মেয়ে খেয়ে যে কিছু রুটি ছিল, অর্ধেকটা রুটি পাইছে 3 দিন আগের। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন আগের রুটিটা এই সাধকের হাতের মধ্যে তুলে দিলেন। এই সাধক আস্তে আস্তে করে রুটিটা খাইতেছে আর চাবাইতেছে। পিটুয়ার মানুষ, আপনি তো রুটিটা 1 ঘন্টা পরে যদি হয় একটু শক্ত হয়ে যায়, তাইলে আপনার বিবিরে দইরা মার শুরু করেন। কথা কন না কেরে? শেষ হয়ে 16 জনা আগে বাধ্য করো মনা। শেষ হয়ে 16 জনা আগে বাধ্য করো মনা। সেরে অনন্ত বাসনা 40 হয় কি মন। শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহিনা রে মন। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকো, সাধক রে, তুমি এত বেকুব, তুমি এত বেকল, যদি আমি জানতাম তোমারে পানিও দিতাম না, রুটিও দিতাম না। আমি বলতেছিলাম আপনার মেয়েরে আপনি পর্দায় রাখবেন, আপনার বিবেকে আপনি পর্দায় রাখবেন, সুদের টাকা ঘুষের টাকা খাওয়াবেন না, সব সময় হালাল খাওয়ানোর চিন্তা করবেন। হালাল যদি আপনার সন্তানকে খাওয়াইতে পারেন, এই সন্তান দ্বারা কখনো আপনি বেইজ্জতি হবেন না, এই সন্তান দ্বারা কখনো আপনি নির্যাতিত হবেন না, এই সন্তান দ্বারা কখনো আপনি খুন হবেন না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একজন সাধক ছিল এই পৃথিবীতে, যেই সাধকটা 1 দিন না 2 দিন না জঙ্গলের ভিতরে তাইকা 16 বছর পর্যন্ত সাধনা করলেন। এক জায়গার মধ্যে তাইকা 16 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলেন। 16 বছর পর এই সাধকটা একজন আলেমের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করে, হুজুর, ও আল্লাহর বান্দা, আমি সাধক এই জায়গাতে বৈশা বৈশা 16 বছর ধইরা আমার আল্লাহর সাধন করি, কিন্তু আমার সাধন পরিপূর্ণ হচ্ছে না। আমি চক্ষু বন্ধ করলে কিছু কিছু হালকা দেখি, পরিপূর্ণ দেখি না, তার কারণ কি? আলেম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ও সাধক রে, তুমি যেই জঙ্গলের ভিতরে বৈশা বৈশা তুমি আল্লাহরে ডাকো, যেই খাবারটা তুমি খাও এই খাবারটা হালাল খাবার নি? সুবহানাল্লাহ। সাধক বলে, আমি জানি না, আমার বাড়ি থেকে আমার সন্তানেরা খাবারটা দিয়ে যায়, হালাল নাকি হারাম আমি জানি না। এই জন্য সাধক ডাক দিয়ে কই, ও আলেম, তাহলে আমি কি করব? বলে, আপনি আজকে থেকে যেই খাবারটা খাইবেন হালাল পরিপূর্ণ খাবেন। হালাল যদি খাইতে পারেন আল্লাহকে পরিপূর্ণ দেখতে পারবেন, হালাল যদি খাইতে পারেন আল্লাহকে পরিপূর্ণ পেয়ে যাবেন, হালাল যদি খাইতে পারেন আল্লাহরে পরিপূর্ণ দেখতে পারবেন। সাধক হালাল খাওয়ার
উদ্দেশ্য করিয়া এই জঙ্গলার ভিতরে ঘুরতেছে 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 3 দিন পর্যন্ত ঘুরলেন। 3 দিন পরে ঘোরাঘুরি শেষ হওয়ার পরে দেখতেছে একটা কুড়ের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে যাইয়া সাধক সালাম দিতে শুরু করলেন। একবার, দুইবার, 3বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরেও ঘর থেকে কেউ কথা বলে না। কিছুক্ষণ পরে 7 বছরের একটা মেয়ে বাচ্চা ঘর থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি আমি সাধকরে একটু হালাল খাবার দিতে পারবানি? সুবহানাল্লাহ। মেয়েটা 7 বছরের বয়স। ডাক দিয়ে কই, সাধক, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের ভিতরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। 3 দিন ধরে আমার বাবা অসুস্থ, কাজ করতে পারে না রে, কর্ম করতে পারে না, ঘরে খাবার আনতে পারে না। আমি 7 বছরের একটা মেয়ে বাচ্চা আজকে 3 দিন ধরে না খেয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আপনারে খাবার দিব কই থেকে? আমারও তো 3 দিন ধরে খাবার নাই। বলে দেখো না ঘরের ভিতরে আসেনি। মেয়েটা ঘরের ভিতরে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 3 দিন আগের বাবা মেয়ে খেয়ে যে কিছু রুটি ছিল, অর্ধেকটা রুটি পাইছে 3 দিন আগের। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন আগের রুটিটা এই সাধকের হাতের মধ্যে তুলে দিলেন। এই সাধক আস্তে আস্তে করে রুটিটা খাইতেছে আর চাবাইতেছে। পিটুয়ার মানুষ, আপনি তো রুটিটা 1 ঘন্টা পরে যদি হয় একটু শক্ত হয়ে যায়, তাইলে আপনার বিবিরে দইরা মার শুরু করেন। কথা কন না কেরে? এটা ভালো পুরুষের লক্ষণ না। 3 দিন আগের রুটি সাধক চিবাইতেছে আর খাইতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। 7 বছরের মেয়েটা ডাক দিয়ে কই, সাধক, হ্যাঁ সাধক রে, 3 দিন আগের রুটি তুমি খাইতেছো, এই জন্য বুঝি তোমার চেহারা দিয়া ঘাম ঝরতেছে। সাধক ডাক দিয়ে কই, মাগো, 3 দিন আগের রুটি তুমি যে আমাকে দিয়েছো, এই জন্য আমার চেহারা দিয়া ঘাম জনে না, এই জন্য আমার চেহারা লাল হয় নাই। মেয়েটা ডাক দেয়া কই, সাধক, তাহলে কেন তোমার চেহারাটা এমন হয়ে গেছে? মেয়েটা ডাক দেয়া কই, কেন 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 তুমি বলো না? সাধক ডাক দেয়া কই, মা গো, ও মা, কেন আমার চেহারাটা মলিন হয়ে গেছে, ঘাম ঝরতেছে? এই কথা তোমারে কইলে তুমি বুঝতা না। মেয়েটাকে বাইঙ্গা কই না, কইলি তো বুঝুম। সুবহানাল্লাহ কোন। সাধক কো, মা, আরব সাগরে একটা জাহাজ যাইতেছে, ওই জাহাজের ভিতরে কিছু মানুষ আছে। এই জাহাজটা এমন বড় তুফান আসছে, তুফানের কারণে এই জাহাজটা হেলতাছে দুলতাছে, যেই কোনো সময় পানির নিচে চলে যাবে। এই জাহাজটা বাঁচানোর জন্য এখান থেকে আমি চেষ্টা করতেছি, এর লাগি আমার চেহারা দিয়া ঘাম ঝরতেছে। আরো জোরে কন্যা। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। শুধু বেশভূষ নিয়ে ঘুরলেও কামেল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই কথাটা সাধক বলে, শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। ওরে সুখে যাদের জীবন গড়া, সুখে যাদের জীবন গড়া, সে কি বুঝবে দুঃখীর বেদন। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। কথা কোন ঠিক কিনা? 10 6 16 জনা আগে বাধ্য করো মনা। 10 6 16 জনা আগে বাধ্য করো মনা। সেরে অনন্ত বাসনা
40 হয় কি মন, শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকো সাধক রে, তুমি এত বেকুব, তুমি এত বেকল, যদি আমি জানতাম তোমারে পানিও দিতাম না, রুটিও দিতাম না। সুবহানাল্লাহ, জোরে কর না। 7 বছরের বাচ্চার কথা শুনে সাধক কো মা তোমার রুটিও রাখলাম, পানিও রাখলাম, আমি খাইতাম না, মানে বেকুব কইলা কেরে? আপনি শুধু জাহাজটাই দেখলেন, জাহাজের ভিতরে মানুষগুলি কি কি তাদের পরিচয় এইটা কি আপনি জানেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধকে শুধু জাহাজ দেখছে, আর এই মেয়ে শুধু জাহাজ না, জাহাজের ভিতরে কি আছে, এই লোকগুলির পরিচয় কি, কি নিয়তে গেছে সেইটাও জানে। সুবহানাল্লাহ। বক্তা আইসা বলছে, আমার বন্ধু মানুষ জিজ্ঞা, বক্তা রেখে আমি 1 মিনিটও কথা বলি না, আমার বন্ধু মানুষ এর লেগে বয়া কথা কইতেছি, আর সামনে যাওয়ার সময় নাই, অন্যদিন সময় হইলে বিস্তারিত সব বল, মনে ঘটনা অনেক লম্বা, ভাবছিলাম মনে সময় পাইলাম, অন্ধি না, আস্তে আস্তে গেলি বাড়তেছে ওয়াজ, আর বাড়ান যাইতো না। আপনারা আমার লেগে দোয়া করেন ইনশাল্লাহ। কথা কর না কেরে, দোয়া করবেন না, অসুবিধা নাই। এরপর আপনারা রুচি হইল এই যে তাহির সাহেবের দিকে, কারণ চিন্তা হইল বাঙালি বড় চালাক, গোস দেখলে ডাইল খায় না। কথা কর না কেরে, গোস দিক খেলাইছে না, এখন তো ডাইল আর খাইতেন না। হ্যাঁ, না না না, হ্যাঁ গুস্ত খাইব, গুস্ত খাইব, আর সামনে যাই লাভ নেই বাবা। হ্যাঁ, দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। ইউটিউবে আমার নাম হাফেজ কাউসার আহমেদ আরিফি লিখলে অনেক আলোচনা আপনারা পাবেন, আমার জন্য দোয়া করেন। এখানে আমার অগোছালো সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম, কারণ যেহেতু আমি আজকে মাহফিলের অতিথি না, দাওয়াতি না, হেলিমের মহব্বতে আমার আজকে যেহেতু আপনার মাহফিল আছে ওইদিকে গাবতলি বাজারের দিকে হাসনপুর গ্রামে, আমি আমার মাহফিলে একটু হাজিরা দিয়ে যাই, এই জন্য হাজিরাটা দিয়ে গেলাম, আপনাদের একটু দোয়া নিয়ে গেলাম। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।